মধ্য এশিয়ার বুকে অবস্থিত তুর্কমেনিস্তান একদিকে বিস্তীর্ণ মরুভূমি, অন্যদিকে অমূল্য প্রাকৃতিক গ্যাস ভান্ডার, শতাব্দী পুরনো ইতিহাস আর আধুনিক সাদা মার্বেলের শহর। বিশ্বের সবচেয়ে রহস্যময় দেশগুলোর একটি এটি। পৃথিবীর অনেক মানুষই তুর্কমেনিস্তানের নাম শুনেছে, কিন্তু দেশটিকে দেখেনি। আবার কেউ কেউ দোজখের দরজা মানে জ্বলন্ত অগ্নিগহ্বর দেখে অবাক হয়েছে। সোভিয়েত যুগের গভীর প্রভাব, কঠোর রাষ্ট্র ব্যবস্থা, তুর্কিক সংস্কৃতি এবং ইসলামিক ঐতিহ্য সব মিলিয়ে তুর্কমেনিস্তান আজ রহস্যের মতো স্তব্ধ দাঁড়িয়ে থাকা এক শক্তিধর দেশ। তুর্কমেনিস্তানকে এশিয়ার উত্তর কোরিয়া বলা হয়, কারণ দেশটি বাইরের বিশ্বের সঙ্গে খুব সীমিত যোগাযোগ রাখে। সংবাদ মাধ্যম ও ইন্টারনেট নিয়ন্ত্রণ কঠোর এবং প্রশাসনিক ক্ষমতা অত্যন্ত কেন্দ্রীভূত। সাধারণ ভ্রমণকারী এবং সাংবাদিকদের জন্য দেশটি প্রবেশ অনেক ক্ষেত্রে কঠিন। দর্শক, অন্তরালের এই ভিডিওতে আমরা জানব তুর্কমেনিস্তান সম্পর্কে জানা অজানা নানান তথ্য ও এর ইতিহাস সম্পর্কে। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। তুর্কমেনিস্তান মধ্য এশিয়ার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। দেশটির সীমানা চারদিকে। পশ্চিমে ক্যাস্পিয়ান সাগর, উত্তরে কাজাখস্তান, উত্তর পূর্বে উজবেকিস্তান, দক্ষিণে ইরান, দক্ষিণ পূর্বে আফগানিস্তান। দেশটির প্রায় 80% জায়গা জুড়ে রয়েছে কারাকুম মরুভূমি, যা বিশ্বের বৃহত্তম বালুময় মরুভূমিগুলোর একটি। প্রখর রোদ, উচ্চ তাপমাত্রা, বিরল উদ্ভিদ আর নিস্তব্ধতার রাজ্য যেন পুরো দেশকে ঘিরে রেখেছে। তুর্কমেনিস্তানের ইতিহাস প্রাচীন, দীর্ঘ এবং বৈচিত্র্যময়। প্রাচীন সিল্ক রোডের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এই দেশের মধ্য দিয়েই যেত। আরব মুসলমানদের মাধ্যমে 8ম শতকে ইসলাম এই অঞ্চলে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সেলজুক, পারসিক, তুর্কি এবং মঙ্গল সাম্রাজ্যের অংশ ছিল এই ভূমি। তৈমুরলং এবং অন্যান্য শক্তিধর নেতারাও এখানে তাদের নিয়ন্ত্রণ বিস্তার করেন। 1881 সালে এটি রাশিয়ান সাম্রাজ্যের দখলে যায়। 1924 সালে সোভিয়েত ইউনিয়নের একটি সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে দেশটি স্বাধীন হয়ে নতুন যাত্রা শুরু করে। স্বাধীনতার পর দেশটিতে স্বৈরশাসন, ব্যক্তি পূজা এবং কড়া নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে ওঠে। আজও তুর্কমেনিস্তান বিশ্বের অন্যতম নিয়ন্ত্রিত দেশ হিসেবে পরিচিত। তুর্কমেনিস্তানের মোট আয়তন 4,91,200 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের প্রায় 3 গুণ বড়। দেশটির মোট জনসংখ্যা প্রায় 60 থেকে 63 লাখ। এর মধ্যে প্রায় 90% মানুষ তুর্কমেন জাতিগোষ্ঠীর, বাকিরা উজবেক, রাশিয়ান, কাজাখ ও অন্যান্য সংখ্যালঘু। কারাকুম মরুভূমির কারণে জনঘনত্ব খুবই কম। বিশাল ভূমির বেশিরভাগই জনবসতিহীন। তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদ। এই শহরকে বলা হয় বিশ্বের সাদা মার্বেলের রাজধানী। গিনেস রেকর্ড অনুযায়ী আশখাবাদ শহরে বিশ্বের সবচেয়ে বেশি সাদা মার্বেলের ভবন রয়েছে। বিশাল ভাস্কর্য, প্রশস্ত রাস্তা, সোনালী রঙের অলঙ্করণ সবই যেন রাজকীয় সৌন্দর্যের প্রদর্শনী। অন্যান্য প্রধান শহর হচ্ছে তুর্কমেনাবাদ, মারি, দাসুগুজ, বালকানাবাদ, তুর্কমেনবাসী। তুর্কমেনিস্তান একটি রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র, তবে বাস্তবে দেশটির রাজনৈতিক পরিবেশ খুবই নিয়ন্ত্রিত। শক্তিশালী কেন্দ্রীয় নিয়ন্ত্রণ, গণমাধ্যম স্বাধীনতা সীমিত, ইন্টারনেট সারা বিশ্বে সবচেয়ে সেন্সর্ড, বিরোধী দল কার্যত নেই। অনেক আন্তর্জাতিক বিশ্লেষকের মতে তুর্কমেনিস্তান বিশ্বের সবচেয়ে বন্ধ দেশগুলোর একটি। তুর্কমেনিস্তানের অর্থনীতির মেরুদণ্ড হলো প্রাকৃতিক গ্যাস। বিশ্বের সবচেয়ে বৃহৎ গ্যাস ক্ষেত্র গালকেনিস এখানে অবস্থিত। তুর্কমেন গ্যাস চীন, রাশিয়া এবং অন্যান্য এশীয় দেশে রপ্তানি হয়। দেশটির অর্থনীতি মূলত এই গ্যাস কেন্দ্রিক সম্পদকে ঘিরেই পরিচালিত। গ্যাস, তেল, তুলা, গম, পশম, কার্পেট এগুলো এখানকার প্রধান রপ্তানি দ্রব্য।
চীনে বিপুল পরিমাণ গ্যাস সরবরাহের কারণে তুর্কমেনিস্তান আর্থিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। তুর্কমেনিস্তানের মুদ্রা হলো তুর্কমেনিস্তানি মানাত। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা এখানে বাধ্যতামূলক। উচ্চ শিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় সোভিয়েত ধারায় গড়ে উঠেছে। আধুনিক বিজ্ঞান ও গবেষণায় ধীরগতির উন্নয়ন, ইন্টারনেট সীমাবদ্ধতার কারণে প্রযুক্তি শিক্ষায় এখানে কিছু বাধা রয়েছে। তুর্কমেন সংস্কৃতি হলো তুর্কিক ঐতিহ্য, ইসলামী মূল্যবোধ এবং পারস্য প্রভাবের একটি অনন্য মিশ্রণ। সাংস্কৃতিক বৈশিষ্ট্য হলো রঙিন ঐতিহ্যবাহী পোশাক, কার্পেট বোনা ও হস্তশিল্প, আকাল থেকে ঘোড়া, বিশ্বের সবচেয়ে সুন্দর ঘোড়ার জাত, লোকসঙ্গীত, দুঃখবিহীন কবিতা, অতিথি এদের কাছে আল্লাহর নেয়ামত। তুর্কমেনিস্তানের প্রায় 90% মানুষ মুসলিম, মূলত সুন্নি হানাফি। সোভিয়েত যুগে ধর্মীয় কার্যক্রম সীমিত ছিল, তবে বর্তমানে আবারও ধর্মীয় চর্চা বাড়ছে। মধ্য এশীয় তুর্কি খাবারের সাথে সমৃদ্ধ তুর্কমেন রান্না। জনপ্রিয় খাবার হলো পোলভ, ভাত ও মাংসের পোলাও, শাসলিক, কাঠিতে গ্রিল করা মাংস, মান্তি, মাংস ভরা, ডাম্পলিং, লাগমান, নুডলস, সোরেক, গোল রুটি, ডোগ্রামার রুটি, মাংস ও ঝোলের বিশেষ খাবার এবং দুগ্ধজাত খাবারও অত্যন্ত জনপ্রিয় এখানে। নওরোজ, বসন্ত উৎসব, স্বাধীনতা দিবস, কার্পেট দিবস, ঐতিহ্যবাহী কার্পেটের সম্মান দিবস, তুর্কমেন ঘোড়া দৌড় উৎসব, ঈদুল ফিতর ও ঈদুল আজহা, নিরপেক্ষতা দিবস ইত্যাদি পালিত হয় এখানে। তুর্কমেনিস্তানের স্থানীয় নাগরিকদের গ্যাস, বিদ্যুৎ এবং পানি ব্যবহারের জন্য সরকারকে কোনো রকমের বিল দিতে হয় না। 1993 সাল থেকে দেশটির জনগণ সম্পূর্ণ বিনামূল্যে গ্যাস, বিদ্যুৎ ও পানি সুবিধা ভোগ করছেন। পৃথিবীর একমাত্র দোজখের দরজা এখানে। এই দেশের নারীরা খুব সুন্দরী। দেশটির কোনো নারীকে বিয়ে করতে হলে সে দেশের সরকারকে $50,000 পরিশোধ করতে হয় এবং এই টাকার বিনিময়ে আপনি দেশটির নাগরিকত্ব গ্রহণ করে নারীদের বিয়ে করতে পারবেন। এই দেশে কোনো নারী তার পুরুষ সঙ্গীর সাথে হাত ধরে হাঁটতে পারবে না। এমনকি যদি স্বামী স্ত্রী হয় তাও রাস্তায় হাত ধরে হাঁটা যাবে না। কোনো নারী বা পুরুষ এই আইন ভঙ্গ করলে তাকে কঠিন শাস্তি ভোগ করতে হয়। তুর্কমেনিস্তানের সাবেক প্রেসিডেন্ট বেরদি মোহাম্মদের কালো রং পছন্দ না হওয়ার কারণে দেশটিতে কালো গাড়ি নিষিদ্ধ করে আইন পাশ করেছে দেশটির সরকার, যার ফলে এক রাতের মধ্যে দেশটির রাস্তা থেকে সকল প্রকারের কালো রঙের গাড়ি তুলে নেওয়া হয়। আপনি যদি কখনো দেশটিতে ভ্রমণ করে থাকেন তাহলে দেখতে পাবেন বর্তমানে দেশটির রাস্তায় কালো রঙের কোনো গাড়িই নেই, চারদিকে শুধু সাদা আর সাদার রাজত্ব। তুর্কমেনিস্তানে প্রকাশ্যে ধূমপান একদম নিষিদ্ধ। কেউ যদি প্রকাশ্যে ধূমপান করে তাহলে তাকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হয়। জাতীয় ঘোড়া আকাল থেকে তার চকচকে ত্বকের জন্য গোল্ডেন হর্স নামে পরিচিত। তুর্কমেনিস্তানে সোভিয়েত যুগের ছাপ এখনো রাজনৈতিক ও সামাজিক জীবনে স্পষ্ট। তুর্কমেনিস্তানের দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে দোজখের দরজা, পৃথিবীর বুকে জ্বলতে থাকা এক অগ্নিগহ্বর। ভিডিওর সবচেয়ে আলোচিত অংশ নিঃসন্দেহে গেটস অফ হেল বা দোজখের দরজা। স্থানীয়দের ভাষায় এটিকে বলা হয় ডারভাজা গ্যাস ক্রেটার। এটি 1971 সালে সোভিয়েত বিজ্ঞানীরা প্রাকৃতিক গ্যাসের কূপ খননের সময় তৈরি হয়। খনন করতে গিয়ে বিশাল মরুভূমিতে গর্ত তৈরি হয় এবং নিচে থাকা গ্যাস বেরিয়ে আসতে থাকে। গবেষকদের ধারণা ছিল আগুন ধরিয়ে দিলে গ্যাস কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, কিন্তু সেই আগুন আর নিভেনি। আজও টানা 50 বছরের বেশি সময় ধরে গর্তটি আগুন জ্বালিয়ে যাচ্ছে। রাতের বেলা গর্তটির জ্বলন্ত শিখা দূর থেকে দেখতে আগুনের হ্রদের মতো লাগে। গর্তটির ব্যাস প্রায় 60 থেকে 70 মিটার, গভীরতা 20 মিটারের মতো এবং কাছাকাছি দাঁড়ালে প্রচন্ড তাপ অনুভূত হয়। বিশ্বের পর্যটকদের কাছে এটি একটি অনন্য আকর্ষণ। অনেকেই এটিকে পৃথিবীর একমাত্র জ্বলন্ত মরুভূমির নরকদ্বার বলে আখ্যা দেন। শহরটি সাদা মার্বেলের সরকারি ভবন, সোনালী ভাস্কর্য, মনোমুগ্ধকর
পার্ক, পরিষ্কার পরিচ্ছন্ন শহর, সব মিলিয়ে এটি আধুনিক সৌন্দর্যের অনন্য উদাহরণ। ম্যারভ সিল্ক রোডের অন্যতম প্রাচীন শহর, ইউনেস্কো ঘোষিত ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পুনিয়ে উরুগেন্স প্রাচীন মিনার, সমাধি ও মসজিদ ইসলামিক ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান। নিশা পার্থিয়ান সাম্রাজ্যের রাজধানী, পুরনো সভ্যতার নিদর্শনে ভরপুর। ক্যাস্পিয়ান উপকূলের আওয়াজা বিচ নতুন পর্যটন নগরী হিসেবে গড়ে উঠেছে। রিসোর্ট, হোটেল, সমুদ্র সৈকত সব মিলিয়ে এক আধুনিক পর্যটন কেন্দ্র। তুর্কমেনিস্তান শুধু মরুভূমি নয়, এটি রহস্য, ইতিহাস, প্রাকৃতিক গ্যাস, আধুনিক স্থাপনা এবং সিল্ক রোডের উত্তরাধিকার নিয়ে দাঁড়িয়ে থাকা এক অনন্য দেশ। পৃথিবীর অনেক মানুষের কাছে এটি অদেখা কিন্তু বিস্ময়ে ভরপুর। জ্বলন্ত গহ্বর থেকে শুরু করে সাদা মার্বেলে ঘেরা রাজধানী তুর্কমেনিস্তান এমন এক দেশ যা অনায়াসে দর্শকদের মুগ্ধ করে। বন্ধুরা, এই ছিল তুর্কমেনিস্তান সম্পর্কে জানা অজানা নানান বিষয় নিয়ে আমাদের আয়োজন। ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের কোনো মতামত থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সেই সাথে লাইক, শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।